শনির দশা চলছে ভারতের। একের পর এক দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। যে প্রতিবেশী দেশগুলোর উপর একরকম দাদাগিরি করেই দিন কাটত, এখন তারাও পাত্তা দিচ্ছে না ভারতকে। ভরসার জায়গা বলতে ছিল আমেরিকা, সেখানেও খুব একটা সুবিধা করতে পারল না ভারত। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে পাঠিয়ে তদবির করেও ট্রাম্পের টিট ফর ট্যাট নীতি থেকে নিস্তার পেল না ভারত। মোদিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্প, শুল্ক আরোপে কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচিত হবার আগে থেকেই শুল্ক নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন ট্রাম্প। বিশেষ করে ভারতের উপর বেশ ক্ষেপা ছিলেন তিনি। এমনকি ভারতকে ট্যারিফ কিং বলেও উল্লেখ করেন। আর বলবেই বা না কেন, ভারতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর চড়া শুল্ক দিতে হয়। কিছু কিছু পণ্যের উপর শুল্ক 100%। ট্রাম্প বলেন, ভারত আমাদের কোনো কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়। এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গেলেও ট্রাম্প শুল্ক বৃদ্ধির কথা জানিয়ে দেন। ট্রাম্পের মনোভাব বুঝতে পেরে মোদী নানাভাবে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করতে থাকে। যুক্তরাষ্ট্রের মন ভোলাতে আমদানি করা মোটর বাইক ও হুইস্কির মতো বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক হ্রাস করে। তারপর সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল, প্রাকৃতিক গ্যাস ও প্রতিরক্ষা সম্ভার কেনার প্রস্তাব দেয়, নতুন বাণিজ্য চুক্তি করে। ভারতের বিশাল বাজার খুলে দেওয়ার কথাও শুনিয়ে আসে। দেশে এসেই আবার তড়িঘড়ি করে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে পাঠিয়ে দেয় শুল্ক আরোপের হাত থেকে বাঁচার জন্য। সঙ্গে পাঠান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগারওয়ালকে। উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো, ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী, সেক্ষেত্রে একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতির রূপায়ণের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? গোয়ালার তদবিরও বাঁচাতে পারল না মোদির ভারতকে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চাইলেও তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে শুল্ক নীতি। টিট ফর ট্যাট নীতি অনুযায়ী যে দেশ যেমন শুল্ক আরোপ করবে তাদের উপরও যুক্তরাষ্ট্র একই নীতি গ্রহণ করবে। তবে যুক্তরাষ্ট্রের এই নীতি নিয়ে ভারতের মন্তব্য এখনো পাওয়া যায়নি।